আর রাম নাকি 342 জায়গায় জন্মাইছে। হ্যাঁ, মানে যেই মসজিদে, যেখানেই মসজিদ দেখবেন ওইটা নিচেই বেলা রাম জন্মাইছে। তো রামের জন্ম কয়বার হইছে ভাই? আপনারা তো আবার বিশ্বাসও করেন যে আপনার এই জন্মে ভালো কাজ করলে পরের জন্মে মানে কোকিল পাখি, তারপরে হচ্ছে আপনার টিয়া পাখি, আর নাইলে মনে করেন যে আপনার যে কোনো প্রাণী হয়ে আপনারা আবার পৃথিবীতে জন্মাবেন, তাই না? এগুলো তো আমাদের সংস্কারে নাই ভাই। আপনাদেরকে পুরানো হয়। আমি অনেক আগে বলছিলাম, আমাকে একটা হিন্দু লোক কি যেটা জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে আপনার মতের সাথে আমার মত মিলবে না, বিকজ আপনি মারা যাওয়ার পর আপনাকে পুরানো হয় আর আমাকে মাটির নিচে দাফন করা হয়। আমাকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, তাই আমাকে মাটির নিচে দাফন করা হয়েছে, এবং এটা আমরা অতীত ইতিহাস থেকে শিখে আসছি। আর আপনারা পুরায়া আপনারা ভস্মীভূত করে দেন যেন আপনাদের দেবতা আপনাদের খুঁজে না পায় শাস্তি দেওয়ার জন্য। আপনারা এটাই মনে করেন, তাই না? আমি কি ভুল বলছি? আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনারা গরুরে মা মানেন। আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড, হ্যাঁ, কলেজের মধ্যে সেরা সুন্দরী, মানে জাস্ট এমনি বললাম কথাটা, অন্য কিছু মনে করবেন না কেউ। তো তারা আমি জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা তোরা যে গরুরে মা মানিস, তোরা তো গরুর এই যে মানে দুধ খাস, তো সে বলছে মার দুধ খাওয়া যায়, মারে তো আর খাওয়া যায় না। তো আজকে একজন এই যে এই টক শোতেই বলতেছিল, আমি আরেকটা কথা বলি তার আগে, যে আপনারা তো গরুর চামড়া দিয়ে জুতা বানায়া, হ্যাঁ, ওইটা তো আপনারা আবার পায়ে পড়তেছেন, তাইলে মায়ের ইজ্জত দিলেন কোথায়? ইজ্জত দিচ্ছেন মায়েরে? আমার ফ্রেন্ডের কথায় আসি, তো সে বলছে যে গরুর দুধ খাওয়া যায়, গরুরে মার তোর মাংস খাওয়া যায় না। আর ওই টক শোতে, গোবিন্দ প্রামাণিকের ওই টক শোতে একজন আমাদের যিনি ডিবেট করছে উনি বলতেছে যে আপনারা গরু কেটে ছিলে, হ্যাঁ, সৌদি আরবে স্লাইস করে সৌদি আরবে রপ্তানি করেন, আপনারা আবার সেইখানে গিয়ে গরুর মাংস খান। শুভেন্দু অধিকারী গরুর মাংস খায়, প্রমাণ লাগবে দিব, মানে 10টা প্রমাণ দিয়ে দিব। আমার একটা ভিডিও আছে, লাগলে দেখেন। আপনাদের ধর্মের লোকই বলতেছে যে, এবং শুভেন্দু অধিকারী কিন্তু বরিশালের লোক, ওর বাবা মা ভারতে গিয়ে কলকাতায় গিয়ে আপনার নাম চেঞ্জ করছে। কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। কোথায় গেছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। নিয়ে গেছে, নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে বজাবে শাহাবুদ্দিনের বাড়িতে।